হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো আইটিআইয়ে যে 2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করবে ভাবছো, বা 2023 সালে তোমরা অ্যাপ্লাই করেছিলে অনেকজন, কিন্তু অনেকজনই চান্স পায়নি। সেক্ষেত্রে কি হয়েছে না, চান্স না পাওয়ার যে তোমাদের রিজনটা হচ্ছে অনেকজনের র্যাঙ্ক বেশি ছিল, আবার অনেকজনের র্যাঙ্ক বেশি থাকা সত্ত্বেও তারা কিন্তু অনেকজনের চান্স পেয়ে গেছে। তো এখানে তোমার 2024 সালে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি বেরিয়ে আসবে বা তোমাদের এক্সপেকটেশন কী হতে পারে, সেই ব্যাপারে তোমরা একটু সম্ভবত দেখে নেবে। তো ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে, এবং তোমাদের যারা নতুন বন্ধু আছে যারা আইটিআই করতে চায় তাদেরকে তোমরা ভিডিওগুলি শেয়ার করে দেবে, যে তাদেরও একটু হেল্পফুল হয়ে থাকে। তো প্রথমত তোমরা দেখে নেবে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেখানে তোমাদের স্টেট গভর্নমেন্টের অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্টেটের পাস হতে হবে যে কোনো স্কুল লোকেটেডের সাথে। যেমন গভর্নমেন্ট আইটিআই অ্যাডমিশন নিতে গেলে, বা আইটিসি যে জুনিয়র পলিটেকনিক এবং পিটিপি মোডে কলেজগুলিতে অ্যাডমিশন নিতে গেলে ক্যান্ডিডেটে কিন্তু তোমরা যারা 2024 সালে মাধ্যমিক দেবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারা কখন করবে না, তাদের যে রেজাল্ট পাবলিশ হবে সেই রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের ডেটটি কিন্তু স্টার্ট হবে। তো এখানে সেপারেট নোটিফিকেশন জারি হবে। এখানে কি বলা যায়, সেপারেট নোটিফিকেশন উইল বি ইস্যুড আফটার ডেট দ্য পাবলিশন অফ রেজাল্ট। মাধ্যমিক বোর্ডের যে রেজাল্ট যখন পাবলিশ হবে তারপরেই কিন্তু তোমাদের আইটিআই অ্যাডমিশনটি অর্থাৎ প্রসেসটি বা অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে। তোমাদের যারা 2024 সালে মাধ্যমিক পাস আউট করবে বা পাস করবে সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট আইটিআইয়ে ভর্তি হতে চাও বা অন্য সালে পাস আউট করেছো, যেমন 2018, 20, 22, 23 সাপোজ ধরো, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের একটা মিসকনসেপশন আছে, যেটি হচ্ছে কি না, অনেকজন বলছে যে তোমাদের যে আইটিআই অ্যাডমিশন অনেকজন চান্স পেয়ে গিয়েছিলে, কিন্তু পেয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিওনি, বা কলেজটি হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে, বা তোমাদের কোনো রকম হয়তো প্রবলেমের কারণে তোমরা হয়তো অ্যাডমিশন নিওনি, বা ট্রেডটা হয়তো পছন্দ নয়, এরকমও হয়েছে অনেকজনের। তো সেক্ষেত্রে তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাডমিশন হতে পারবে এবং কি না, সেই ব্যাপারে একটা রিলেটেড আমি একটা ভিডিও দেবো তোমাদের, এই ভিডিওর পরে ভিডিওটা দেবো, নেক্সট ভিডিও। তো সেখানে তোমরা দেখে নেবে যে তোমাদের কি করতে হবে বা কি কারণ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং কত সময় ধরে তোমাদের ওই যে নোটিস পিরিয়ডটি থাকে, বা তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না সেই ব্যাপারে বিস্তারিত কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো তোমাদেরকে। তো এখানে তোমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত ট্রেডগুলি রয়েছে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট ইত্যাদি বিভিন্ন ধরনের ট্রেড রয়েছে। এবং দুটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে থাকে। যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পাস বা তার সমতুল্য, সেক্ষেত্রে তোমরা এম গ্রুপের ফর্মটি ফিল আপ করবে, এবং যে সমস্ত স্টুডেন্ট ই গ্রুপের ফর্ম ফিল আপ করবে 8 পাস, সে সমস্ত স্টুডেন্ট কিন্তু ই গ্রুপের ফর্ম ফিল আপ করবে যারা 8 পাস। এবং তোমাদের মাধ্যমিকে যারা বা ইঞ্জিনিয়ারিং ট্রেড বলা হয়ে থাকে, 2 বছরের যে সমস্ত ট্রেডগুলি হয়ে থাকে, কিছু কিছু ট্রেড আছে 1 বছরের আছে, যেগুলি ইঞ্জিনিয়ারিং ট্রেড, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক ইত্যাদি ট্রেডগুলি কিন্তু তোমাদের নিতে হলে কিন্তু মাধ্যমিক এর সময় কিন্তু তোমাদের কি থাকতে হবে না, তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স কিন্তু তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে পাস আউট হবে, পাস আউট হওয়ার পরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। এবং যারা অলরেডি পাস হয়ে গেছো, আমি আগেই বললাম, সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। দুটি ক্যাটাগরি হয়ে থাকে। মিনিমাম এন্ট্রি কোয়ালিফিকেশন তোমাদের এম গ্রুপ ক্ষেত্রে মাধ্যমিক পাস, এবং ই গ্রুপ ক্ষেত্রে কিন্তু তোমাদের 8 পাস হলেই হবে, যে কোনো রিকগনাইজেশন স্কুল বা বোর্ড থেকে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ক্যান্ডিডেটে কিন্তু তোমরা যারা মাধ্যমিক, তারা বললাম যে উইদাউট ম্যাথামেটিক্স এবং উইদাউট ফিজিক্যাল সায়েন্স ছাড়া কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে কিন্তু হবে না তোমাদের। অর্থাৎ শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেট বলা হয়েছে মাধ্যমিক বা ই গ্রুপের ক্ষেত্রে, এম গ্রুপের ক্ষেত্রে। এবং তোমাদের মেরিট লিস্টটি যে পাবলিশ হবে, সেটি কিন্তু তোমাদের মাধ্যমিক বা তোমাদের যে 8 পাসের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট বেসিসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এবং মেরিট লিস্ট তৈরি হওয়ার পরে কিন্তু তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে। মেরিট লিস্টটি কীভাবে তৈরি হবে, যেমন স্টুডেন্টের যেমন নাম্বার হাই থাকবে, কারো সাপোজ ধরো 50% আছে, কারো 60% আছে, তো 60%-এর র্যাঙ্ক আগে যাবে
একটু খুবই সামান্য কমন ব্যাপার, তোমরা বুঝতে পারছো। তো সেই ক্ষেত্রে তোমাদের যার র্যাঙ্ক ভালো থাকবে, যার নাম্বার ভালো থাকবে, সেক্ষেত্রে তার র্যাঙ্ক কিন্তু একটু বেশি ভালো হবে। তো র্যাঙ্ক থাকলেও কিন্তু অনেকজন কী করে না, কাউন্সেলিংয়ের সময় কিছু একটা ভুল করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তারা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু কোনো কলেজ পায় না। এবং অনেকজনের আছে যে কম র্যাঙ্ক কিন্তু ঠিকঠাক কাউন্সেলিং করার পরে কিন্তু তারা কিন্তু চান্স পেয়ে যায়। এটি কিন্তু কাউন্সেলিংয়ের উপর পুরো ডিপেন্ড করে যে কাউন্সেলিং কীভাবে করতে হবে এবং কোথায় কী করতে হবে না করতে হবে, সে রিলেটেড ভিডিও আমি কিন্তু দেবো। চ্যানেলটিকে অবশ্য ফলো রাখবে। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বলে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দিতে। তোমাদের এই 2024 সালে যত রকম ধরনের তোমাদের আইটিআইয়ের সময় যত রকম ধরনের তোমাদের প্রবলেম ফেস করতে হবে, সেগুলি সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবে, যে কোথায় কী করতে হবে না করতে হবে, একদম অ্যাডমিশন প্রসেস অবধি তোমাদের কিন্তু বলে দেওয়া হবে। এবং তোমাদের কিছু যে সমস্ত নিমি প্যাটার্নের যে সমস্ত বইগুলি দরকার হয়, সেই বইগুলো তোমরা অনলাইনে তোমরা ফ্রি অফ কস্টে ডাউনলোড করে নিতে পারবে। সেই ব্যাপারে আমি কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে, যে বই তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, বা অলরেডি আমার চ্যানেল ডিসক্রিপশনেও দেওয়া থাকে, সেখান থেকে তোমরা নিমি প্যাটার্নের বইগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদের এখানে তোমাদের যে নাম্বার বেসিস যেটা বললাম, সেটা তোমাদের ফুল মার্কস যেটা থাকবে, সেখান থেকে তোমরা যে মার্কসটি অবটেন করেছো সেই মার্কসটি তোমরা নেবে। নেওয়ার পর তোমাদের যে অর্থাৎ যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় সেখানে তোমাদের ডালতে হবে। যেখানে ফুল মার্কসের সময় ধরো 700 নাম্বারের পরীক্ষা হয়, 700 নাম্বার, এবং তুমি ধরো পেয়েছো 365, সেক্ষেত্রে তুমি 365 যেটা পেয়েছো সেটা হচ্ছে মার্কস অবটেন্টের জায়গায় কিন্তু ডালবে। তাহলে কী হবে না, তোমার অটোমেটিকলি তোমার যে পার্সেন্টেজটি আছে সেটি তোমাকে ক্যালকুলেট করে দিতে হবে না, অটোমেটিকলি সিস্টেম সেটা ক্যালকুলেট করে নেবে। এবং যারা কি বলা হয়, অন্য বোর্ড থেকে পড়া হয়ে থাকে, নিউমেরিক্যালভাবে কোনো ভ্যালু দেওয়া থাকে না, কোনো ভ্যালু দেওয়া থাকে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটাই আছে, তোমাদের যে মার্কসটি থাকবে সেটির সাথে তোমাদের 100 মাল্টিপ্লাই করতে হবে, এবং 100 মাল্টিপ্লাই টোটাল নাম্বার, এবং তোমাদের টোটাল নাম্বার অফ সাবজেক্ট, 100 মাল্টিপ্লাই টোটাল নাম্বার অফ সাবজেক্ট, তাহলে কিন্তু তোমাদের যে পার্সেন্টেজটি আছে সেটি কিন্তু অটোমেটিক তোমাদের বেরিয়ে যাবে। তাহলে কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের পার্সেন্টেজ যেটি আছে সেটি কিন্তু তোমরা বার করে নিতে পারবে। ই গ্রুপের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম প্রসেস, যে মার্কস থাকবে সেই মার্কস অনুসারেই কিন্তু হবে। তো রিলেটেড নোটিফিকেশন তোমরা আমাদের চ্যানেল থেকেও পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো এখানে তোমাদের টাইম টু টাইম কিন্তু ওয়েব পোর্টালে কিন্তু আপডেট দেওয়া হয়ে থাকে, তারপরেই কিন্তু তোমাদের চ্যানেলেও কিন্তু আপডেট দেওয়া হয়ে থাকে। তো চ্যানেলে কিন্তু ফলো রাখবে যে কোন স্টেপগুলি কত কী করতে হবে, কোথায় কোথায় প্রবলেম ফেস হতে পারে বা প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলি সবার আগে বলে দেওয়া হবে। তো তোমাদের অ্যাপ্লাই করার সময় একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, এবং তোমাদের মোবাইল নাম্বারটাই হবে কিন্তু ইউজার আইডি। লগ ইন করার সময় বা অ্যাপ্লাই করার সময় মোবাইল নাম্বার যেটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেইটি দেবে, কারণ অ্যাপ্লাই করার সময় থেকে শুরু করে কাউন্সেলিংয়ের সময় কিন্তু ওটিপি ভেরিফিকেশন হয়ে থাকে, এবং কলেজ চান্স পাওয়ার পরেও কিন্তু তোমাদের ওটিপি ভেরিফিকেশন হয়ে থাকে, অর্থাৎ ওটিপি দরকার হয়। এবং একটা ভালো যেটা তোমাদের চলতি মেল আইডি, সেই মেল আইডি একটা দেবে, এবং তোমাদের মোবাইল নাম্বারটি হবে তোমাদের ইউজার আইডি, এবং পাসওয়ার্ড হবে কিন্তু তোমাদের ডিফল্ট পাসওয়ার্ড কিন্তু ডেট অফ বার্থ হবে। এবং তোমরা সিকিউরিটি রিজনের কারণে তোমাদের যে অর্থাৎ যে পাসওয়ার্ডটি থাকবে সেটি তোমরা চেঞ্জ করে দেবে। তারপর পেমেন্ট প্রসিজার কিন্তু সব অনলাইন মোডে হয়। তো আজকে এই পর্যন্ত।